নমস্কার বন্ধুরা, সোনালী কথার আজকের পর্বে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি পটলের একটা দুর্দান্ত রেসিপি। গরমকালে পটলের একঘেয়ে ঝাল ঝোল তরকারি না খেয়ে এইরকম নতুন স্বাদের পটল বাটা চলুন বানিয়ে নেওয়া যাক। আমার গ্যারেন্টি অসম্ভব ভালো লাগবে। একবার খেলে মনে হবে গোটা গরমকাল এইভাবেই বানিয়ে খাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিয়েছি 400 গ্রাম পটল। পটলের খোসাগুলোকে হালকা ঘষে নিয়েছি বা ছুলে নিয়েছি। এটা ছুরিতে বা বটির পিছনের অংশ দিয়েও করতে পারেন। তারপর এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন এই পটলগুলোকে একদম ডিরেক্টলি আমরা দিয়ে দিচ্ছি মিক্সিং গ্রাইন্ডিংয়ের জারে। মিক্সিং গ্রাইন্ডিংয়ে আমরা এটাকে পেস্ট করে নেব। পেস্ট বানানোর সময় এতটুকুও জলের ব্যবহার করার প্রয়োজন নেই। পটলের ভিতরের যে জলটা থাকে তাতেই এত সুন্দরভাবে একটা মসৃণ পেস্ট তৈরি হয়ে যাবে। এবার চলুন নেক্সট প্রসেসে যাওয়া যাক। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে এলেই এখানে 4 থেকে 5টা শুকনো লঙ্কা প্রথমে ছেড়ে দেব। এই শুকনো লঙ্কাগুলোকে আমরা বেশ ভালো করে লাল করে ভেজে তারপর তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, 4 থেকে 5 কোয়া রসুন কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে। এই সবগুলোকে আমরা তেলের মধ্যে এবার একটু হালকা লাল করে ভেজে নেব। এখন বেটে রাখা পটল ছেড়ে দিলাম তেলের মধ্যে। বেটে রাখা পটলকে আমরা সবটুকু এভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে করে দেব লো টু মিডিয়াম। আর এইভাবে ঘন ঘন হাতা নাড়িয়ে এটিকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ আর সামান্য একটু মিষ্টি। মিষ্টি দিলে নোনতা স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। সম্পূর্ণ পটল বাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা করতে প্রায় সময় লাগবে 8 থেকে 10 মিনিট। পটলের ভিতরের যে জলটা পুরোপুরি শুকিয়ে যাবে আর পটলটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। ঠিক ততটুকু সময় অবধি আমাদেরকে এটিকে ভেজে নিতে হবে। অন্যদিকে আমরা যে শুকনো লঙ্কাগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলোর ডাঁটির পোর্শনটাকে খুলে নিচ্ছি। এবার এই শুকনো লঙ্কাগুলোকে সামান্য একটু নুন মিশিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। হাত দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে গুঁড়ো করে নিলাম। অন্যদিকে আমাদের পটলের বাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। একেবারে এর ভিতরে জলীয় অংশ আর একদমই নেই। আর যে কাঁচা গন্ধ থাকে সেটাও চলে গেছে। এখন আমরা যে শুকনো লঙ্কাটাকে নুন দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। লবণের পরিমাণটা আপনারা অবশ্যই একটু দেখে বুঝে দেবেন, কারণ পটল বাটা কিন্তু তৈরি হয়ে যাওয়ার পরে পরিমাণে আরও একটু কমে যায়। তাই লবণ যেন বেশি না হয় সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তৈরি হয়ে গেল আমাদের আজকে দারুণ স্বাদের পটল বাটা রেসিপি। গরম ভাতের সাথে দুপুরবেলা এরকম পটল বাটা থাকলে 1 থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই এরকমভাবে পটলের বাটা তৈরি করে খেয়ে দেখবেন। পরিবারের সকলে ভীষণ পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।